আজকে সকালে প্রথম আলোতে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সাক্ষাৎকারটা দেখে বাংলাদেশের যে কোনো মানুষ ইনক্লুডিং বিএনপি কর্মী বিরক্ত হয়ে যাবে। মানুষ এটা শুনতে চায় না যে আপনি এটা পাবেন না। হেডলাইনই হলো, চাইলেই একদিনে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব না, সময় লাগবে। অর্থমন্ত্রী সময় লাগবে মানে এই যে দুই বছরের গুণারা ঘুমাইবেন এখন, যে গল্প আগে দিয়েছেন ওইটাই আর কি। আচ্ছা এটা বলেন তো দেখি, 2 বছর গ্যাস আর বিদ্যুতের এরকম অবস্থায় ফেলে রাখবেন আমাদের, আর এভাবে আমরা বাংলাদেশে খেয়ে পড়ে থাকতে পারবো, বাঁচে থাকতে পারবো? কথা সোজা করে বলেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন। এটা অসম্ভব। আপনি কিভাবে আনবেন এটা পরে দেখবো। আপনি যদি বেশি সুদের ঋণও আনেন সেটাও সহ্য করবে বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি যদি বলেন যে আমি আনতেই পারবো না, দেন আপনারে লাঠি দিয়ে ফালাই দিবেন। যেই বাবা বাসায় বাজার আনতে পারে না, চাউল কিনে আনতে পারে না, তাকে তো একটা লফাঙ্গা বাবা বলবে, মাও বলবে বাপ লফাঙ্গা একটা বলে সে মানুষের বাসায় কাজ খুঁজতে বেরিয়ে যাবে। সন্তানদের অবস্থা কি হবে বুঝেন? তারা বাবা বলে ডাকতে চাইবে না। কথা বোঝেন পরিষ্কার করে। আপনি না যে পারে না এই কাজটা করতে, তার কোনো গুরুত্ব নেই, কারো কাছে কোনো দাম নাই। আপনি অর্থমন্ত্রী আছেন কেন? কার ভোগে লাগছেন আপনি? আপনাকে আমাদের কি দরকার নিজে বলেন দেখি, আপনার গুরুত্বটা কি? আপনি এগুলো কথা আমাদেরকে শুনাইতে আসছেন? মজার কথা দেখলে কেউ কম যায় না, সবাই আছে তার তেল বাঁচতে। মাঝে মালয়েশিয়া থেকে গ্যাস তেল আনার জন্য একটা ব্যবস্থা লাইন কাট করে দেওয়া হয়েছে, সেখানেও পে করা হয় নাই, বাকিতে আনা হয়েছে। সেকেন্ড টাইম গেছে, এখন মালয়েশিয়া বলছে প্রথম বাড়িতে বাকি দেওয়ার কথা না আমার, এখন বকেয়া শোধ করো। বুঝতে পারতেছেন কি অবস্থা হয়ে আছে। কাতারের সাথে আমাদের বোধহয় 10 বা 15 বছরের চুক্তি গ্যাস কেনার, পে করেন নাই। তাহলে সেকেন্ড টাইম তার কাছে গ্যাস কিনতে যাবেন কি করে? তাকে ফালা রেখে আপনি গেছেন আর জায়গায় গ্যাস কিনতে। শুধু তাই না, তাকে ফালা রেখে এই যে খলিল, আমি বারে বারে খলিলের কথা বলি, ইউনূসের কথা বলি, আপনারা এনসিপি ওয়ালারা আপনাদের জেলে যায়, তলায় হাত দিয়ে দেখতে চান না। খলিল আমেরিকা থেকে গ্যাস কেনার চুক্তি করে আইছে, খবর রাখেন। আমেরিকা রাজি আছে আমাদের বাকি দিবে, কয়বার বাকি দিবে? খালি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আপনারা কেউ, খলিল ভক্ত কেউ বাংলাদেশে নাই যার ব্যক্তিগত স্বার্থ নেই। খলিলের সাথে তার ব্যক্তিগত স্বার্থ আছে, সেই জন্য সে খলিল ভক্ত। আমরা এখন মালয়েশিয়া ছেড়ে, কাতার ছেড়ে গেছি, আমেরিকা থেকে গ্যাস আছে। এবারে যে চাওয়ারটা আসছে, যেটার জন্য আজকে গ্যাস পাওয়া যাচ্ছে, এই গ্যাসটা আমেরিকা থেকে আনা, এরপরে কি হবে? পরের বারের গ্যাস আমদানির জন্য আমেরিকানরা বাকি দিবে? কোনো খবর নেই। কাতারের সাথে কি চুক্তি করেছে আমি জানি না, কোনো প্রতিনিধি কোনো রিপোর্ট নেই। তাহলে এটা আর একটা গোদের উপর বিষ ফোড়া, যে আপনি গ্যাস আর জ্বালানি মানে তেল জ্বালানি এগুলো আনার জন্য বৈদেশিক মুদ্রা নাই, আপনার পরিশোধ করার মতন মুদ্রা নাই। এই কারণে এমনি তো টার্মিনালের সংকট আছে, টার্মিনালে আগুন জ্বলছে কি জ্বলছে না এইসব ফালতু কথাবার্তা আছে, যা তারেক এখনো পর্যন্ত তদন্ত করে দেখলো না। কে দায়ী এটার জন্য? এর উপরে আছে আপনি তো পে করতে পারবেন না, আপনার অর্থ নেই। আর এই সাক্ষাৎকার দিয়ে বলতেছেন যে এগুলা সহজ না, 2 বছরও আসবে না। 2 বছরে কি আমরা কি কলা চুষবো বসে বসে? বাংলাদেশের মানুষ বাঁচবে? আপনাকে এইগুলো কথা বলার জন্য মন্ত্রী বানানো হয়েছে? এইগুলো কথা শোনার জন্য তো কারণ মন্ত্রী হওয়ার দরকার লাগে না। মানুষ তো নিজের পেটের দায়ে বুঝতে আছে বাজারের অবস্থা কি। সোজা কথা, কান খাড় করে শুনেন। শুধু আপনারা না, আমি সাধারণ মানুষকেও বলতেছি, যে কেউ এখন বাংলাদেশের জ্বালানি মানে গ্যাস এবং তেল বা আমদানি করার মতন বৈদেশিক মুদ্রার জোগাড় করে এনে দিতে পারবে একমাত্র তবেই বাংলাদেশ আগাবে। বাংলাদেশ অ্যাকচুয়াল পরিমাণ যদি আগাতে চায় তাহলে একমাত্র পসিবল যে বৈদেশিক মুদ্রা জোগাড় করে দিতে। একটা খালি ধারণা নেন, প্রত্যেক মাসে আমাদের শুধু জ্বালানি বলতে গ্যাস না, শুধু ডিজেল বা পেট্রোল বা এই জাতীয়, এইটার আমদানি খরচে আমাদের 1 বিলিয়ন। কথা বুঝছেন? এর সাথে এবার গ্যাসের অর্থ যোগাবো, তাহলে এই মিনিমাম অর্থগুলো প্রত্যেক মাসে যদি ব্যবস্থা না করতে পারি আমরা,
এটা বলতে দুর্ভিক্ষের চেয়ে একটা খারাপ অবস্থা হবে। আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, যে দেশে জ্বালানি নাই, গ্যাস নাই, এনার্জি নাই, একটা শব্দ দিয়ে বললে এনার্জি, এনার্জির সরবরাহ নাই যে দেশে, সেই দেশই না, এটা মরুভূমি। এই যে সিম্পলি যদি মোবাইলটাও চালাইতে চান, এর মধ্যে চার্জ লাগবে। চার্জ থেকে দিবেন বিদ্যুৎ না থাকলে? রান্না করতে যাবেন, গ্যাস লাগবে। এনিথিং, বিড়ি ধরিতে গেলেও লিখবেন চার্জ লাগবে। যে কোনো প্রোডাকশন কারখানা সব বন্ধ হয়ে যাবে, অলরেডি যাচ্ছে। তাহলে সবকিছু শুরুটা হলো জ্বালানি, এনার্জি। যেই দেশে এনার্জির সরবরাহ নাই, সেই দেশে কিচ্ছু নেই। ওর যতই সক্ষমতা থাক না কেন, ওর যতই কারখানা করার সক্ষমতা থাক না কেন, নানান কাজে পুঁজি বিনিয়োগ হয়ে থাক না কেন, এনার্জি নাই, জ্বালানি নাই, ওই দেশের কিছু নাই। দুর্ভিক্ষও নাই, এমন একটা অবস্থা। মানুষের মাংস খাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এটা আজকে জ্বালানি জিনিসটা এরকম, এক নম্বর চাহিদার জিনিস হলো জ্বালানি। আপনাকে যে কেউ ভিক্ষা দিবে, ও ভিক্ষা দিবে কোত্থেকে? ও নিজে যদি নিজের খাওয়া পড়া জোগাড় করতে না পারে, তাহলে মূল জিনিসটা হচ্ছে জ্বালানি। কোত্থেকে জ্বালানি আসবে? এইটা কোনো অর্থমন্ত্রী, এটা কোনো জ্বালানি মন্ত্রী যে বলে আগামী 2 বছর এটা কোনো সলভ হবে না, এটা কোনো সমাধান নাই? আর আপনাদেরকে পুষতেছে, পালতেছে এই তারেক রহমান। কেন? উনি নিশ্চিন্তে বসে আছে, বাবা দায়িত্ব দিচ্ছে তো, এরা করবেনি। আপনার প্রধানমন্ত্রী মানুষের কি জন্য রাখছে? আপনি এটা উত্তর দেন। আপনার নিজের মাথার কোনো সাধারণ বুদ্ধি নেই, গেলু নেই। এই লোকগুলো আপনার সহ, এই মির্জা আলমগীর, তার বলেন না ইউনুসের আমলে এক্ষুনি ইলেকশন দিলে সব ঠিক হয়ে যাবে। এখন কোথায়? এখন মুখে কথা নাই কেন? খালেদা জিয়ার ভাষায়। এখন তারেক জিয়া লুকায় আছেন আপনার সামনে, দুটা কাঠের পুতুল বানা রাখছেন। জ্বালানি মন্ত্রী, একটা অর্থমন্ত্রী, এই দুধ কাঠ পুতুলি দিয়ে আমাদের কি হবে? কেন আপনি সাক্ষাৎকার দিয়ে বলতেছেন 2 বছর ভিতরে এটা কিছু হবে না? তাহলে মূল সমস্যার সমাধান হতে হবে একমাত্র জ্বালানি কেনার বৈদেশিক মুদ্রা আপনার লাগবে। আপোষে পান, কম সুদে পান, বিনা সুদে পান, কিংবা চরম বেশি সুদে পান, যেভাবে হোক, এটাই একমাত্র বাংলাদেশের চাবি খুলবে, অগ্রযাত্রা খুলবে। যদি একটা চালও সারাদিনে খাইতে চান, তাহলে এই জ্বালানি থেকে শুরু করতে হবে। আজকের বাস্তবতা হলো এই জায়গায় এসে ঠেকছে। আপনি তারিখ জিয়া কি করছেন, এবং আপনার এই যার পাশে যেগুলা আছে, আজাইরা যতগুলো লোক পালতেছেন, নামের বাহারের শেষ নাই। উপদেষ্টা, তারা কোন উপদেষ্টা উপদেশ দেয় আপনাকে? এই যে আমি এতক্ষণ ধরে জ্বালানি নিয়ে কথা বললাম, এরা কে আপনাকে উপদেশ দেয়? এই জিনিসটা পরিষ্কার করে নিজে চিন্তা করলে দেখা যায়। নিজেও তো বাসা থেকে অফিস আসেন, রাস্তার ধারে জিনিস দেখলে বোঝেন না কি অবস্থা আছে। এটা বোঝার জন্য কি আরো তো ডিগ্রি দরকার নেই, 2টা উপদেষ্টারও দরকার নেই, কারো কোনো ধারণা নেই, কারো কোনো আগ্রহ নেই। দেবা নেই, আল্লাহ দেবা, এরকম। চীনের সাথে সম্পর্কটা আগে নেওয়ার, ওটাও করলেন না। ওদিকে ওইটা, এদিকেও না, ওদিকেও না, ভারসাম্য নিয়ে পড়ে আছে। মানে ভাবছিলাম বোধহয় ওই যে সবসময় শাড়ির আসল নিয়ে টানাটানিতে ব্যস্ত, এটা বোধহয় গেছে গা। যাক, এখন অন্তত রিয়েলিস্টিক দুটো কথা বলতে পারবে এমন তো আসে না, ওটাও আছে। কি করবেন? ভারসাম্য। এই ভারসাম্যর নাম করে আপনি কিছুই করতে পারছেন না। আমেরিকার যদি লোন দিতে নিয়ে আসেন, খলিলের মুরুদ দেখাইতে বলেন যে 3 মাসের আমরা গ্যাস আনবো, লোন দিতে হবে, পারবে? বিখ্যাত খলিল, বিখ্যাত ইউনুস পাবে? এনসিবি আলাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের ইউনুস তো সব পারে, বিশাল ক্ষমতাধর, এত বেশি লোক, দুনিয়ার লোক তাকে চিনে, পাবে তাকে? বলেন না। তার 1.5 বছরের আমলে পারছিল? প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে বলছিল বাইডেনের সামনে বসে থাকা অবস্থায় নাকি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর লোক তারে ফোন করছিল, লাভ পাইছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক কাছ থেকে একটা পেনিও লোন আনতে পারে না। ওরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। সংস্কার ছাড়া তো লোন দিবে কি করে? সেই সংস্কার আপনার আমলে হয় নাই, এই ম্যান্ডেট খসরুর আমলেও তো হয়নি। তাহলে ওই চ্যাপ্টারটা তো ক্লোজ, দরজা বন্ধ। আপনি সংস্কার করবেন না, তারপরে লোন দিবে কেন? লোন দেওয়া মানে হলো বাজারে মেসেজ দিয়ে যাওয়া যে বাংলাদেশে ইনভেস্ট করাটা সঠিক। তো ওরা কেন এই দায়িত্ব নেবে? ওদের দায় আছে না সারা দুনিয়ার কাছে। এটা কোথায় আমরা যাচ্ছি, কোথায় আসলে? যে যাই কিছু বুঝেন, প্রথম কথাটা হলো আপনাকে জ্বালানি কিনে আনতে হবে।
বেশি সুদে হোক আর বিনা সুদে হোক, এটা হচ্ছে বটম লাইন। বাংলাদেশ যদি বাঁচাতে চান, ৭৪-এর চেয়েও খারাপ অবস্থা যদি না নিতে চান, তাহলে একমাত্র এটাই সমাধান। কে কত কুতুব এগুলো শুনে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ। এরপরে এই যে কারখানা মালিক গুলো রাস্তা নামবে, বলতেছে আগামী মাসে আমি বেতন দিব থেকে, মাসের প্রথম ৭ দিনের মধ্যে বেতন দিতে হয়, কারখানায় তো বন্ধ। বেতন না দিলে এবার শ্রমিক ধর্মঘট হবে। শ্রমিক ধর্মঘটটা কে সামলাবে বলেন? মালিককে দোষ দিবেন আপনি? মালিক বলবে কারখানা চালাতে পারেনি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আলটিমেটলি দোষটা কাকে দিবেন? আমি বলছি না এইসব ম্যান্ডেট শুরু। আপনি একটা অসহ্য একটা প্রধানমন্ত্রী আমরা পাইছি, এরকম অবস্থা নিজেকে নিয়ে যাচ্ছেন আপনি। প্রধানমন্ত্রী মানে কথাটার অর্থ বোঝার চেষ্টা করেন। আপনি অন্য কোনো অজুহাত দিলে মানুষ শুনবে না। ফ্যামিলির প্রধান যেমন বাবা, বাবাকে কাজ করতে হবে, এটা উদ্যোগ নিতে হবে, বাসায় চালাতে হবে। বাবা এটা বললে হবে না আমার চাকরি নাই, আমার কাজ নাই, আমি খালি হাতে বাসায় আসছি সন্ধ্যাবেলা। এই কথা না তার সন্তানেরা, না তার বউ, না কোনো ফ্যামিলি মেম্বারের। প্রধানমন্ত্রীও সেরকম। আপনার কোনো মন্ত্রী বলবে যে 2 বছরে আমরা কোনো গ্যাস বিদ্যুৎ আনতে পারবো না, এইটা শোনার জন্য আপনাকে কেউ প্রধানমন্ত্রী রাখবে না। সবার আগে আপনি উচ্ছেদ গাড়িতে যা খাবেন খাবেন। এখন আপনার উচ্ছেদ দেখার জন্য বসে থাকবো ইভেন? প্লিজ একটু চিন্তা করেন, নড়ে চড়ে বসেন। সাধারণ নিজের মাথায় নিজে একা একা 5 মিনিট বসে একটু চিন্তা করেন। কোন উপদেশ লাগবে না, নিজে চিন্তা করেন, বুঝতে পারবেন। এটা